সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সকালবেলা নিচের ঘর থেকে ভিডিও শুরু করেছে। এই দেখো আমার শান্টু এখনো বসে আছে, যায়নি। ঠিক আছে, তো সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। যাবো হচ্ছে দি কুইনের প্রমোশন ভিডিও আছে আজকে আমাদের। আর সেদিনকে নিউ মার্কেট থেকে যে কানের দুলটা কিনলাম তার মধ্যে একটা এইটা দেখো কি ভালো লাগছে। ও তোমাদেরকে তো দেখাইনি আমি। যাই হোক, দুটো কানের দুল কিনে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাবো। আর একটা আছে, তো এটা আজকে পরেছি। এটাই মনে হচ্ছিল ছোট ছোট, কিন্তু এটাই কত বড় বাবা, ওইটা তো আরো বড়, লম্বা হয়ে ঝুলছে। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম। এখন থেকে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। 10:26 ট্রেন ধরবো নিউ বারাকপুর স্টেশন থেকে। তোমাদের দাদা এখন দিয়ে আসবে আমাকে নিউ বারাকপুর স্টেশনে। আর ওদিকে রান্নাবান্না বলতে ভাত করেছি, কালকে কাঁচা টমেটো দিয়ে যে ডাল করেছিলাম সেই ডাল রয়েছে। এখন তোমার দাদা আসার সময় মাছ নিয়ে আসবে, মাকে দিয়ে দেবে, মা মাছের ঝোলটা করবে। আর একটুখানি শান্টু একটুখানি ডিমের ঝোল আছে, একটা মাছ আছে। এই দিয়ে তোরা সকালবেলা খেয়ে নিস। ডাল আছে, আমি ভাত ডাল করে রেখে গেছি। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি। স্নান করেছি, পুজো দিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, জামা কাপড় গুছিয়েছি, শীতের পোশাক কতগুলো একটা ব্যাগের মধ্যে ঢুকিয়েছি। প্রচুর প্রচুর কাজ করেছি। সব কাজ কমপ্লিট করে এক কাপ চা খেয়ে এখন রেডি হয়ে এখন বেরোচ্ছি। তোমাদের দাদা এখন দিয়ে আসবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে অনেকের সাথে দেখা হবে। আজকে পাপ্পু প্রিয়া আসবে, প্রিয়া ব্লগের পাপ্পু প্রিয়া দুর্গাপুর থেকে। ওদেরও আজকে প্রমোশন আছে এখানে। পাপ্পু প্রিয়া আসবে, আমরা যাচ্ছি। তো চলো, সব মিলিয়ে মিশিয়ে দিনটা আজকে ভালোই কাটবে। চলো যেতে থাকি এবার। রাস্তা পরিষ্কার করছে, দেখো চারিদিকে নোংরা কাদা। তো বেরিয়ে গেছি। আজকে হাতে অনেক টাইম আছে, অন্যদিন তাড়াহুড়া করি, আজকে হাতে অনেক টাইম আছে। 10:14 বাজে, 10:26 ট্রেন। আমি চলেই এসেছি, একদম কাছাকাছি চলে এসেছি। আর প্রতিদিন আমি এই জায়গাটায় এসে ক্যামেরাটা অন করি, আমার এত ভালো লাগে পুকুরটা। আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। 10:26 ট্রেনটা মিস করেছি, যেতে পারিনি। তো এখন আসবে 10:38 ট্রেন। চলে এসছে কাকিমা উজ্জ্বল, এই যে কাকিমা বসা, আর উজ্জ্বল ওইদিকে আছে। নিউ বারাকপুর স্টেশন, ওই যে নিউ বারাকপুর স্টেশন। তো আমরা ট্রেন থেকে নেমে গেছি। এখন হচ্ছে আমরা আছি বিধাননগর স্টেশনে। ওই যে রিয়া আর কাকু আছে। নাচো নাচো নাচো। ভালো আছিস তো? আমাকে জিজ্ঞেস করনি, আমাকে জিজ্ঞেস করনি। তোমাকে কি বললাম? দিদি ভালো আছো, দিদি ভালো আছো? তুমি শুনোনি? বলেছি। আমাদের গাড়ি চলে এসেছি। এই দেখো এখনো মারা আচ্ছা, এখনো ধরেনি। চলো 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 চলো। হ্যালো, কেমন আছো তোমরা? আজকে প্রিয়া আমার সাথে, প্রিয়া। আর ওদিকে আছে গুড্ডু আর উজ্জ্বল ভাই, ওই যে বসে আছে দুজন। আজকে আমরা একসাথে কুইনে এসেছি অনেক দিন পর। কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। শান্তুর পরীক্ষা কেমন হয়েছে? ওই হয়েছে, ভালো খারাপ মিলিয়ে মিলিয়ে হয়েছে। এসে তো বলেছে খুব ভালো হয়েছে, এখন দেখা যাক রেজাল্টটা বেরোয়। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। সেটাই। চলো আজকে সারাদিন আমরা একসাথে কাজ করব, খুব মজা করব, তারপর বাড়ি যাব। দেখো আজকে রূপালী বোনের সাথে দেখা হয়ে গেছে। হাই। আর এটা হচ্ছে কাকিমা, রূপালীর মা। ঠিক আছে, হ্যাঁ। পাশে কাকু। আর আমাদের এখন দিয়েছে মিষ্টি খেতে, রিয়া মিষ্টি খাচ্ছে। ভালো রিয়া, মিষ্টিটা খুব ভালো খেতে, মিষ্টিটা টেস্টি। জল একটা মিষ্টি খাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি করে। তো এই যে খুব আনন্দ করছি আমরা, আজকে মজা করছি। রূপালীর সঙ্গে দেখা হয়েছে প্রথমবার, খুব ভালো লাগছে। তো কুইনে আসলে কোনো না কোনো, হ্যাঁ কুইনে আসলে কারোর না কারোর সাথে ঠিকই দেখা হয়ে যায় আমাদের।
যেমন আগেরবার রশনির সাথে দেখা হয়েছিল, আজকে রূপালীর সাথে দেখা হয়েছে। তো বন্ধুরা আমরা তো কুইনে শ্যুট করতে এসেছি জানোই, দুটো শ্যুট হয়ে গেছে, এখন 3 নম্বর শ্যুট চলবে। তার আগে আমরা লাঞ্চ ব্রেক নিয়েছি। লাঞ্চে কী কী আছে তোমাদেরকে বলছি, অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। দেখো ভাত, বাঁধাকপির তরকারি, মাছের ঝোল, ডাল, আলু ভাজা, আর আছে চাটনি আর লেবু লঙ্কা পেঁয়াজ। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। আর কাকু দেখো পেট ভরে খাচ্ছে, খুব খিদে পেয়েছে কাকু। আর রান্নাগুলো খুব ভালো হয়েছে, একদম ঘরের মতন, বলো কাকু? তাই না? ঘরে, হ্যাঁ ঘরের মতন রান্নাগুলো পুরো। ওদিকে পিয়া, গুড্ডু, রিয়া, এদিকে উজ্জ্বল ভাই, পাপ্পু ভাই, এদিকে কাকু, কাকিমা, আর ক্যামেরার পিছনে আমি। আরে তোদের খাওয়া হলো? হ্যাঁ দিদি, কথা বলছি একসাথে। নামটা নিস না, তারাই হবে। ঠিক আছে নাম নেবো। আচ্ছা আমাদের গুড্ডু কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আগের থেকে। মা লজ্জা পেয়ে গেছে, কি লজ্জা। গুড্ডুকে আগের থেকে মোটা হয়ে গেছি, ওই জন্য সুন্দর লাগছে তোকে। তুই এমনি সুন্দর, মোটা হয়ে আরো কিন্তু আরো বেশি সুন্দর লাগছে, ফর্সা। তাতে কি আছে, নেপালিরা সুন্দর হয় না? নেপালিরা অনেক সুন্দর হয়। নেপু 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 খাবে, নেপু খাবে, নেপু খাবে দই, নেপু মারে দই। ও আচ্ছা। কাকিমা কেমন খেলে? খাবারটা খুব স্বাদ বলো? ডাল আলু ভাজা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে, এত স্বাদ। ওদিকে এখনো উজ্জ্বলের খাবার শেষ হয়নি, পাপ্পুর হয়ে গেছে, খেয়ে নিয়েছে। সবার খাওয়া কমপ্লিট, থালাগুলো দেখো সব ফাঁকা ফাঁকা। কাকু আলুগুলো সব ফেলে দিয়েছে, আমি বাঁধাকপি ফেলেছি, কাকিমাও তাই, আলুগুলো সব ফেলে দিয়েছে। আর ওদিকে যেতে পারছি না, রিয়ার এখনো খাওয়া শেষ হয়নি। কত খায় রিয়া? আমি ভাত ফেলেছি, আমার দেখো ভাত, মাছ আর বাঁধাকপি সব ফেলেছিস? বোতলটা সরা দেখা যাচ্ছে না, শুধু আলু ভাজাটা ফেলেছি। কি বাবা, আমার ভাত বেশি হয়ে গেছে। না আমার ঠিকঠাক হয়েছে, ঠিকঠাক হয়েছে? একদম আমার একদম ঠিকঠাক। অল্প খেলে না পেট ভরে তুই তো খাস, আগের বারে তো তুই নষ্ট করেছিস, কোথায় যেন খাবার নষ্ট করলি, খেলে এইখানেই মনে হয় এসেছিল না আগের বার ওরা আমাদের সাথে? না আমার খাওয়াটা অতি কোথায় যেন গেছি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, খুব সুন্দর খেয়েছি খাবারটা। অমলেট দিয়ে ঝোল করে খেয়েছো? অমলেট দিয়ে ঝোল, হ্যাঁ অমলেটের ঝোল ভালো লাগে খেতে। ভালো লাগে, ডিমের ঝোলও ভালো লাগে। অমলেটটা খেয়ে বাড়ি থেকে চলে যাই। বেশি ভালো। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। দেখো আমরা বসে বসে গল্প করছি, ওদিকে কাকু, রিয়া, কাকিমা আর আমি। ওদিকে পিয়ারা রওনা দিয়ে দেবে, ওরা তো দুর্গাপুর যাবে, অনেকটা দূর যেহেতু, সেই জন্য ওরা রওনা দিয়ে দিয়েছে। বাজে এখন পুরো 4:30, 4:20 বাজে। তো আমাদের এখনও 2টো শ্যুট বাকি আছে, একটা হয়েছে, এই 2টো হয়েছে, আরও 2টো বাকি আছে, হলে তারপরে আমরা রওনা দেবো। আর খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো এই মাত্র কিছুক্ষণ আগে। খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল, টেস্টি টেস্টি রান্নাগুলো ছিল, একদম ঘরোয়া। তো ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। ঠিক আছে চলো, টাটা টাটা টাটা, দেখা হচ্ছে তাহলে। জগন্নাথ যদি চায় তাহলে দেখা হচ্ছে। চলো টাটা। টাটা টাটা। টাটা পাপ্পু ভাই, চলো টাটা। টাটা। একদম একদম আমরা রেডি, তুমি আসো। টাটা। চলো পাপ্পুরা বেরিয়ে গেল, এবার আমরা আর 2টো শ্যুট করবো। সবার কাজ হয়ে গেছে, শুধু আমাদের বাকি আছে। আর 2টো শ্যুট করবো, ব্যাস তাহলেই কমপ্লিট। আমার মতে কি হয়, যেহেতু তোমার থ্রুই তো ওনাদের সঙ্গে পরিচয়, পরিষ্কার করে আমি ভীষণ স্পষ্ট কথা বলতে পছন্দ করি। তো তোমার থ্রু যখন ওনাদের সঙ্গে পরিচয়, লোকে তোমাদের থেকে দিব্যকে ওনাদের কাছ থেকে চিনেছে। তো তুমি এটা করো না, যেটা আমার মনে হয়েছে, প্রোডাক্ট যেমন নিচ্ছেন ওনারা সেরকমই তোমরা তোমাদের বাড়িতে একটা যেমন হয় গেট টুগেদার, সেই সময় ইউজ করো মিলেমিশে। যেমন শুধু শুধু একটা বন্ধুরা কাজ শেষ আমাদের, এখন
গাড়ি বুক হচ্ছে, এবার বেরোবো। বাজে হচ্ছে 6:20 বাজে। তো চলো, তো ফাইনালি আমাদের কাজ কমপ্লিট। এখন বাজে হচ্ছে 6:30। ঠিক আছে, 6:30টার সময় আমরা বেরিয়েছি, গাড়ি এসে গেছে। এবার রওনা দেবো আমরা বাড়ির দিকে। চলো, সেই দি কুইনের বিখ্যাত বাড়ি, যেখান থেকে প্রচুর প্রচুর ব্লগাররা ব্লগ করে, এই রাস্তার উপর ভিডিও করে, ফটো তোলে। ঠিক আছে, চলো, কি সুন্দর ফাঁকা রাস্তাটা একদম। চলো, এই যে গাড়ি, কাকিমা যাচ্ছে ওদিকে, উজ্জ্বল কাকু এখনো আসেনি। That is more like in Chennai. 4799 না 4799 তুই কি বললি? বললাম ফ্ল্যাশ দেবো, ও ফ্ল্যাশ আমাদের কারো কাছে মানে 2 দিন থেকে না গো, এখানে দেখুন তো ডিউটি চলছে। কাজ চলছে। Yeah. ওই দেখো তোমার দাদা নিতে চলে এসছে আমাকে। এই যে নিউ ব্যারাকপুর স্টেশন। তারা উজ্জ্বল সুমির জন্য কিছু কিনতে গেছে। এই যে কাকিমা, বুকটা দেখো, খুব কষ্ট হয়ে গেছে গো সকাল থেকে। এই যে মিয়া মোড়ে কিনতে গেছে উজ্জ্বল। তারা ভিতরে তো এত দেরি হয়ে গেছে আজকে, অন্য দিনের তুলনায় আজকে অনেক লেট হয়ে গেছে। ঠিক আছে, চলো, এসে গেছি। এবার আমি ওষুধ কিনবো। হ্যাঁ, ওষুধ কিনবো, কিনে তারপরে বাড়ি যাব। এখানে হচ্ছে ঘুগনি, পিন্টু স্পেশাল ঘুগনি। চলে এসেছি আমরা ঘুগনি খেতে। ঘুগনি খেতে চলে এসেছি। কাকিমা বসে আছে ওখানে, উজ্জ্বল আর তোমাদের দাদা এখানে দাঁড়িয়ে আছে। সুমির জন্য উজ্জ্বল মিয়ামুরির কেক নিয়েছে। আমাকে বলছে দিদি কেক খাও, আমি বলছি না কেক খাবো না। এই যে মিয়ামুর নিয়ে নিয়েছে বউয়ের জন্য সারাদিন। আর হ্যাঁ, কুইনের প্রোডাক্ট এখানে কাকিমার আর সুমির, আর এই যে আমার বাড়ি গিয়ে দেখাবো। ঠিক আছে, চলো। আর হ্যাঁ হ্যাঁ, দেখো কপারে ঘুগনি তৈরি হয়েছে, দেখতে পেয়েছো? সেই পেতলের না এটা? চলো, এটা হচ্ছে নিউ ব্যারাকপুর স্টেশন সামনে। ঘুগনিটা বানাচ্ছে সেটা দেখো। ও করে নেছি। হ্যাঁ বলে তো, আমি ওই যে ছাড়ি যে পরেরটা। ও পাখিরাতের স্পেশাল ঘুগনি দেখো, কিন্তু স্পেশাল ঘুগনি আমাদের নিউ ব্যারাকপুরের। খাও না, খাও না, ভালো লাগবে, খাও, ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। উজ্জ্বল তুমি এটা ঝুলি দাও না, হ্যাঁ হ্যান্ডেলে ঝুলি দাও। বন্ধুরা ফাইনালি বাড়ি এসছি, এখন বাজে হচ্ছে 9:15। খুব একটা কষ্ট হচ্ছে না, তার কারণ আসার সময় খুব ভালো এসছি। উবের করেই আসি আমরা প্রত্যেকবার, ওলা উবেরে করে। খুব সুন্দর এসছি। রিয়া আর কাকু নেমে গেছে হচ্ছে 1 নম্বরে, আর আমরা পুরোটা চলে এসেছি বাড়ি পর্যন্ত। আর তোমাদের দাদা আমাকে নিউ ব্যারাকপুর স্টেশন থেকে নিয়ে এসছে, দাঁড়িয়ে একটু ঘুগনি খেলাম। ওই কাকিমার সাথে কথা বললাম। কাকিমা আমাদের ভিডিওগুলো দেখে, বলছে তোমাদের বিয়েবাড়ির ভিডিওগুলো দেখেছি, দারুণ হয়েছে, কি জম্পেস বিয়েবাড়ি ছিল গো। আমি যে হ্যাঁ, খুব ভালো লাগে শুনলে, কেউ যদি এরকমভাবে ভিডিও দেখে আর বলে এসে যে তোমাকে চিনি, তোমার ভিডিও দেখি, সত্যি খুব ভালো লাগে। আবার কিছু কিছু মানুষ কটাক্ষ করে, যেমন কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আমি ক্যামেরা অন করেছি সঙ্গে সঙ্গে এরকম করছে। যাই হোক, ভালো খারাপ মিলিয়েই সব কিছু। তো ভালো খারাপ আছে বলেই ভালোর এত গুরুত্ব, তাই না? হাত দিচ্ছে ওই ঘরে বাবা। যাই হোক, চলো, আজকে কুইনে গেছিলাম, তোমরা তো জানোই। হ্যাঁ, তো কুইন থেকে কি কি নিয়ে এসেছি নিজের জন্য দেখাই তোমাদের, দাঁড়াও। আজকে বিছানার চাদর পাততে পারিনি, কিছু মনে করো না তোমরা বন্ধুরা, পাতবো।
এই যে একটা ফেসিয়াল কিট নিয়ে এসেছি, একটা বডি ক্রিম নিয়ে এসেছি, একটা স্কাবার নিয়ে এসেছি, এই যে বডি স্কাবার, এই যে ডিটেন বডি স্কাব, আর একটা ফেস ওয়াশ। এই ফেস ওয়াশ তো আমার সব সময় লাগে, তো এই কটাই আপাতত নিয়ে এসেছি, আর বেশি আনিনি কারণ আমার রয়েছে ক্রিম যেগুলো ইউজ করছি, সেগুলো শেষ হয়নি এখনও, শেষ করি। আর ফেসিয়াল কিটটা আমার খুব দরকার ছিল কারণ শেষ হয়ে গেছিলো। আর একটা ডপার নিয়ে এসেছি, ঠিক আছে, এই হচ্ছে নিয়ে এসেছি। তোমাদের দাদা তো আমাকে বাড়ি দিয়ে মানে ওখান থেকে দিয়ে আসার সময় বাজার করে নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে, বলেছিলাম মাছ নিয়ে আসতে, মাকে দিয়ে দিতে। মা মাছটা রান্না করেছে, কি মাছ এনেছে আমি জানি না, এখনও জিজ্ঞেস করিনি। আর আসার সময় ওষুধের দোকান থেকে বললাম না ওষুধ নিয়ে যাবো, এই যে একবারে ওষুধ নিয়ে চলে এসেছি, কারণ ওষুধ সব শেষ হয়ে গেছে। ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ কালকে সকালে ঘুম থেকে উঠেই ওষুধ লাগবে, ওর জন্য। আর একটা কই গেল, তাই জন্য আমি আর লেট করিনি, আজকে একবারে আসার সময় ওষুধ নিয়ে চলে এসেছি। এই যে পাতা দেখো ফাঁকা পুরো, এই যে সব শেষ, একটা মাত্র রয়েছে, দেখো এই একটাই মাত্র রয়েছে, ঠিক আছে। চলো পরে আবার আসছি। শান্টু নেই, শান্টু গেছে বন্ধুদের সাথে একটু, কোথায় গেছে স্যারের বাড়ি না কোথায় গেছে বললো, তোমাদের দাদা বললো। আর আমি আসলাম এইমাত্র, এবার একটু বসবো, রেস্ট নেব, টিভি এই ফোন দেখবো, দেখে তারপরে খাবো। রান্না তো করাই আছে, অসুবিধা নেই, ঠিক আছে। চল পরে আসছি আবার। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে দেখো ভাত সিটি দিয়েছি, আর প্রেশার কুকার থেকে ফ্যান বেরিয়ে কি অবস্থা হয়েছে। এদিকে বসিয়েছে হচ্ছে দুধটা ভালো আছে কিনা কে জানে, কয়েকদিন ধরে দুধ খাওয়ানো হয় না। হ্যাঁ মনে হয় ভালো আছে, দেখেছো কি সুন্দর সর পড়েছে, দেখো কি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। মা খুব ভালো রান্না করেছিল আজকে। মা রান্না করেছিল হচ্ছে লাইলন টিকা মাছের ঝোল, বেগুন আলু ডাটা দিয়ে লাইলন টিকা মাছের ঝোল, আর করেছিল হচ্ছে কি দেখা যায় মাঝে মাঝে আমার, আর করেছিল হচ্ছে লাইলন টিকা মাছেরই সিম দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি। আর ডাল তো আমি করেইছিলাম, ডাল ছিল, আর হচ্ছে ভাত, ঠিক আছে। তো এই তো আজকে সারাদিন এইভাবেই কাটালাম। ভিডিওটা শেষ করতে এসেছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে, কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। আর বলে না যে কোনো জায়গায় সাকসেসফুল হতে গেলে স্ট্রাগল করতে হয়, এটা কিন্তু একদম সত্যি কথা। সাকসেসফুল যে কোনো জায়গায় যে কোনো কাজে সাকসেসফুল হওয়ার আগের স্টেজ কিন্তু স্ট্রাগল ছাড়া কোনো মানুষ সাকসেস হতে পারে না। তার প্রমাণ হচ্ছি আমি। তার কারণ আজকে সকাল 10টার সময় বেরিয়েছি, রাত 8টার সময় বাড়িতে ঢুকেছি, ঠিক আছে। সারা সংসারের যত কাজ আছে যতটা পেরেছি করে রাখার চেষ্টা করেছি, করে রেখে তারপরে বেরিয়েছি। ওখানে সারাদিন কাজ করেছি, কাজ করে তারপরে বাড়ি এসেছি। বাড়ি এসে সেরকম কাজ ছিল না, তোমার দাদা সন্ধ্যা পুজো এগুলো সব দিয়ে দিয়েছিল, আমার আর কাজ ছিল না। তো এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন নিচে যাব, নিজের ঘরে বিছানার চাদরটা পাতবো, পেতে ভিডিও এডিট করব। এখন প্রায় 11:30 পৌনে 12টার মতো বাজে। ভিডিও এডিট করব, তারপরে গিয়ে ঘুমাবো। তো কোনো মানুষ যখন সাকসেসফুল হয়ে যায় তখন মনে ভাবে বাবা কত পয়সা ইনকাম করছে, কত সাকসেসফুল, কত, এই লাইনটার কথাই বলছি, কত ভিউজ, কত সাবস্ক্রাইবার, কত ফলোয়ার্স, কিন্তু তার আগের যে স্ট্রাগল পিরিয়ডটা এটা কেউ দেখে না, ঠিক আছে। ওটাই বলতে চাইছি যে এখনো পর্যন্ত আমি করছি, এখনো পর্যন্ত স্ট্রাগল করছি। স্ট্রাগল ছাড়া কোনো মানুষ জীবনে উন্নতি করতে পারে না। তো যারা আজকে বড় হয়েছে তারাও, তাদেরকে দেখে যেমন আমি ভাবি বাবা কত ভিউজ, কত ফলোয়ার্স, তারাও কিন্তু একদিন এরকমভাবেই আমার মতো স্ট্রাগল করেছিল, তার জন্যই তারা আজকে এই জায়গায়, তাই তো। তো আমার কথার সঙ্গে যদি তোমরা একমত হও তাহলে আমাকে কমেন্ট করো যে স্ট্রাগল ছাড়া কি কোনো মানুষ একবারে সাকসেসফুল হতে পারে, হ্যাঁ কি না, এটা তোমরা কমেন্ট করো, ঠিক আছে। চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। কালকে দেখা হচ্ছে একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। আজকের মতন টাটা, গুড নাইট, টাটা। দুধ গরম হচ্ছে, হলেই শান্টুকে দিয়ে দেবো, দিয়ে চলে যাবো নিচে, ঠিক আছে। আমার ছেলে চলে যাচ্ছে,
তোমার দাদাও চলে যাবে, কারণ আজকে ঘুমের খুব ঘাটতি হচ্ছে, অনেক দিন ধরে ভালো মতন ঘুম হচ্ছে না, তার জন্য তোমার দাদাও চলে যাবে, আমিও চলে যাবো। আর এডিট আজকে করবো না, একটুখানি করবো হয়তো, তোমার দাদা যেতে যেতে যেটুকু সেটুকুই শুয়ে পড়বো, কালকে সকালে ঘুম থেকে উঠে এডিট করবো। চলো আজকের মতন টাটা।